দৈববাণী করলো, ইন্দ্রদম্ন এই সেতু তৈরি করতে গেলে তোমাকে নর বলি দিতে হবে, আর মানুষের মাথা যদি তুমি দিতে পারো তাহলেই তুমি তৈরি করতে পারবে এই সেতু। তা যখন বলা বাবা, কিন্তু ইন্দ্রদম্ন রাজা চিন্তায় পড়ে গেল কার মার বুক থেকে সন্তান আনবে। চিন্তা করতে করতেই ভাবলো আমার নিজেরই তো 18টা ছেলে আছে, একটা একটা করে ওই ইন্দ্রদম্ন রাজা 17টা ছেলেকে বলি দিয়েছে, আর 17টা ছেলেকে বলি দিয়ে 17টা থাম্বা তৈরি হয়েছে। আর প্রত্যেকটা মায়ের দেখবে এই কোলের ছেলেটা বড় আদরের হয়, কোলের ছেলেটাকে মা গুন্ডিচা ধরে রেখেছে স্বামী। তুমি 17টা ছেলেকে বলি দিয়ে 17টা বিম তৈরি করেছ, কিন্তু আমি আমার কোলের ছেলেটাকে দিতে পারবো না। তখনই ইন্দ্রদম্ন বলেছিল, রানী তুমি আমার ধর্মীয় কাজে বাধা দাও, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করে আমি আলাদা করে আমার মতো করে তোমার একটা ঘর বানিয়ে দিলাম। যেটা বাবা জগন্নাথের এখন মাসির বাড়ি হয়েছে, ওইটাই গুন্ডিচারের জন্য আলাদা করে ঘর বানিয়ে দিল। কেন? শুধুমাত্র ধর্মীয় কাজে বাধা দিল বলে। ইন্দ্রদম্ন গুন্ডিচা মার কাছ থেকে ছোট্ট ছেলেটাকে কেড়ে নিয়ে একেবারে বাবা 18টা ছেলেকে বলি দিয়ে 18 মাথা দিয়ে 18টা থাম্বা তৈরি হয়েছে। আর তাদের রক্তবৃন্দ যেখানে পড়লো না, তার থেকে সৃষ্টি হয়ে গেল 18 নালা। কিন্তু প্রশ্ন বাবা এক জায়গায়, জগন্নাথ এত বড় অন্যায় কাজটা কেন করলো? 18টা ছেলেকে বলি দিল কেন? কারণ ওই যে বাবা ইন্দ্রদম্ন রাজার গুন্ডিচা ভগবানের কাছে মানত করেছিল, আমার 18টা ছেলে উদ্ধার পাবে কি করে। ভগবান মনে মনে করল এরা জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, এদেরকে উদ্ধার করতে গেলে আমাকেই পথ বের করতে হবে। এই যে 18টা ছেলের মাথা 18 নালার উপরে আছে, আর ওর উপরে দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব ভক্তরা হেঁটে যায়, ভক্তদের পদধূলা পড়ে যায় ওই ইন্দ্রদম্ন সন্তানদের মাথায়। আরে ভক্ত পদধূলা একেবারে যদি মাথায় ধরা যায়, সাজে বললেন ভক্তরা একেবারে যদি ভক্তদের পদধূলা মাখা যায়, তারই পূর্বপুরুষ